নমস্কার, আমি লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মী ছানার দিনযাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে শনিবার, এখন সময় সকাল ৯টা। আমার জন্মদিন তো অনেকদিন আগেই চলে গেছে। তোমরা সবাই ভিডিওগুলো দেখেছো এবং অনেক ভালোবাসা দিয়েছো। জন্মদিনের উপহারগুলো জন্মদিনের সময়েই পেয়েছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই আজকে জিনিসগুলোর ছোট্ট একটি ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের প্রিয় পিউদি আর দাদা আমার জন্মদিনে এই ভ্যাকুয়াম ক্লিনার এবং স্প্রে মোপটি উপহার দিয়েছে। এতদিন আমি ইন্ডিয়ান স্কোয়ার থেকে ঝাঁটা কিনে এনেছিলাম, সেটা দিয়েই ঝাড় দিতাম। আর ঘর মোছার জন্য একটা লাঠি আছে, কিন্তু সেটাতে বারবার জলে হাত দিয়ে ভেজানো নিংড়ানো করতে হয়। তবে এখন এই জিনিসগুলোর সাহায্যে আমার দৈনন্দিন কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন একটু মুছে নেব। তার জন্য বোতলটিতে ৩ ভাগ জল আর ১ ভাগ ফ্যাবুলোসো মিশিয়ে একটু একটু করে স্প্রে করব, আর কাজটি ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি করে নেব। আমি এই উপহারগুলো পেয়ে খুব খুশি হয়েছি। দাদা এবং পিউদিকে অনেকটা ভালোবাসা এত সুন্দর উপহার দেওয়ার জন্য। জিনিসগুলোকে জায়গা মতো গুছিয়ে রেখে আমি চলে এলাম রান্নার জায়গায়, আর সাথে সাথে আমার সহযোগীও চলে এসেছে আমাকে সাহায্য করতে। এবার দুজনে মিলে ডিশওয়াশারটিকে খালি করে নিই। গতকালকের অল্প ভাত ছিল, সেগুলো জল দিয়ে পান্তা ভাত খাবো বলে রেখেছিলাম। পান্তা ভাতের সাথে আলু ভেজে নিলাম, আর ১ পিস রুই মাছ ভাজা দিয়ে পান্তা ভাতের প্লেটটিকে সাজিয়ে নিলাম। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এবার দুপুরে রান্নাবান্না করতে হবে। ঘর থেকে বাইরে এসে দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর অদৃশ জানালায় দাঁড়িয়ে বৃষ্টির জল ধরার চেষ্টা করছে, কিন্তু জানলাগুলো তো খোলাই যায় না। বাইরে এরকম ঝমঝম করে বৃষ্টি হতে দেখে মনটা কেমন খিচুড়ি খিচুড়ি করছে। আর ফ্রিজে ইলিশ মাছটাও আছে, তাই বর্ষা বাদলে দুপুরে চালে ডালে একসাথে কিছু সবজি দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়িটা আস্তে আস্তে হতে থাকুক, আমি এদিকে অদৃশকে চান করিয়ে রেডি করিয়ে নিয়েছি। এখন ও ওর সমস্ত গাড়িগুলোকে নিয়ে খেলা করতেই ব্যস্ত। কি বেবি? Jingle bell, 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 jingle bell. খিচুড়ি অনেকটা হয়ে এসেছে, এটা আস্তে আস্তে হতে থাকুক, আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ওদিকে খিচুড়ির সাথে বেগুন ভাজা আর ইলিশ মাছটাও ভাজা করে নিই। বেগুন ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নিচ্ছি। মাছটাকে এবার ভাজতে দেব। এখানে বাংলাদেশি দোকানে বাংলা বাজার, আমরা যেখান থেকে মাছ মাংস কিনি সেখানে খুব ভালো মাছ পাওয়া যায়। এখনো অবধি আমরা যা যা মাছ কিনেছি সবটাই ভালো বেরিয়েছে,
আর মাংসটাও খুব ভালো পেয়েছি। মাছগুলো ভাজা হোক, ওদিকে দেখি খিচুড়ির কি অবস্থা। খিচুড়ির চাল, ডাল, সবজি সবকিছুই সিদ্ধ হয়ে গেছে দেখে নিয়ে হাফ চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিলাম। খিচুড়ি, বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা সবকিছু রেডি হয়ে গেছে। আরও সাথে কিছু পাঁপড় ভেজে নিয়েছি। এবার অদৃশের খাবারটা বেড়ে নিয়ে ঠান্ডা করতে দেব। এখনো টিপটাপ বৃষ্টি পড়ছে আর মেঘলা হয়ে আছে। জানালাগুলো তো পুরোটা খোলা যায় না, তাই জানালার কাচের এপার থেকেই কাচে লেগে থাকা বৃষ্টির জল দেখে বুঝতে পারছি ভালোই বৃষ্টি হয়েছে আর এখনো টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে। এখন সন্ধে হয়ে এসেছে আর বাইরেটাতে আর বৃষ্টি পড়ছে না। বৃষ্টি থেমে গেছে, তাই আমরা একটু হাঁটতে বেরোলাম। আমাদের বাড়ি থেকে স্টেশনটিতে আসতে ৫ মিনিট মতো সময় লাগে আর আমাদের বাকি বন্ধুগুলোও এই দিকটাতেই থাকে। অদৃশের বাবা কফি খাবে বলে পেট্রোল পাম্পের দোকানের দিকে যাচ্ছে আর আমরাও পিছন পিছন যাচ্ছি খাবার আর খেলনা কিনতে। অদৃশ পছন্দ করে এই খেলনাটা কিনেছে। এখন ও খুব খুশি। খেলনাটা দেখতে দেখতে বাবার হাত ধরে এগিয়ে যাচ্ছে। আমাদের এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। তার সাথে কিছুক্ষণ গল্প-টল্প করে বাড়ি চলে যাব। আজকের লক্ষ্মী ছানার গল্প এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। আমাদের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল। সবাই সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা হরে কৃষ্ণ।